বছর অধিকারী পার্টি ভয় হয়ে গরুর গোস্ত খায়, আর আমাদের মুসলমান আমল গরুর গোস্ত খেলে তাকে যদি শোনে মসজিদ থেকে নামিয়ে এনে নির্যাতন করে ওই জয় চিল্লা। বাংলাদেশকে কখনো বন্ধু রাষ্ট্র মনে করে না, তাদের দাস তাদের গোলাম বানিয়ে রাখতে চায়। সেই ভারতের আধিপত্য বিস্তারের প্রতিবাদে আজকে এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি যারা ভারত উপস্থিত আছেন, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য যিনি স্বৈরাচারের খুনি হাসিনার বিরুদ্ধে, গণহত্যাকারীর বিরুদ্ধে সব সময় প্রতিরোধ করে আসছেন, সে আমাদের প্রিয় নেতা যারা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের নায়েবে আমির যারা হেলাল উপস্থিত আছেন, গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, কথা স্পষ্ট বিষয় পরিষ্কার। ভারত স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সকলের মতো তাকিয়ে থাকতো এবং সকলের মতো বাংলাদেশ থেকে সম্পদ লুটে ফুটে নিত, অর্থ লুটে ফুটে নিচ্ছে নিত। আপনারা দেখেছিলেন এই বাংলাদেশে 9 মাসে লক্ষ লক্ষ শহীদ হয়েছিলেন, 3 লক্ষ বাবরের সংগ্রাম হানি হয়েছিল। মাত্র গ্রামীণ বাংলাদেশে ভারতের লোকজন এসে এই মুক্তিযুদ্ধের সহযোগিতা করে তারা গাদ্দারি করেছিল। কি গাদ্দারি? 9 মাস রক্তপায়ী সংঘর্ষে বাংলাদেশের সর্বাধিনায়ক তিনি তার কাছে যখন তার কাছে যখন পাক সেনারা পতন হবে, তারা আত্মসমর্পণ করবেন আমাদের স্বাধীনতা লাভ করতে, তখন এই ভারত সুকৌশলে এসে আমাদের এই সময় চলে এসে আমাদের সেই নেতা জনাব আতর গনি ওসমানী সাহেব তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে না দিয়ে এই ভারতের কাছে ক্ষমতা হস্তান্তর করে পাশাপাশি দেখেছিলেন পরপর আমাদের সেক্টর কমান্ডার মেজর জলিল, তিনি চেষ্টা দিচ্ছিলেন স্বাধীনতা যুদ্ধে 3 এই ভারতে 1 সেকেন্ডের জন্য যায়নি, তার মধ্যে মেজর জলিল একজন এবং স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জ্যেষ্ঠ অধিনায়ক মেজর জিয়া ছিলেন। তাই সেই মেজর জলিল বলেছিলেন আমাদের দেশ থেকে ভারত 35,000 কোটি টাকার সম্পদ লুটে ফুটে নিয়ে গেছে এই তৎকালীন সময়, যার কারণে তাকে আপনার গুম হতে হয়েছিল। এবং আমরা দেখেছিলাম মুকুটবিহীন সম্রাট আব্দুল হামিদ খান ভাসানী যখন এটা নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছিলেন, তার হত্যাকার পত্রিকা লিখতেছিলেন, তখন তাকে গ্রেপ্তার দেখাচ্ছিলেন। তাই এই আজকে ভারত সুকৌশলে এখন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন এবং ষড়যন্ত্র করে চলতেছে একজন ব্যক্তি না, একটি রাষ্ট্র ভারতের মোদী পৃথিবীর সরকার, তারা ভারত এই বাংলাদেশের জন্য এখন ভয়ঙ্কর। আজকে দেখেছেন এই খুনি হাসিনা, এই গণহত্যাকারী হাসিনা, তিনি বাংলাদেশের টাকা পয়সা লুট করে নিয়েছে। একটি উদাহরণ দেখি আপনারা বুঝবেন, পদ্মা সেতু ভারত জাপানের চাহিদা এবং আর্মি তারা মিলেমিশে আমাদের এইখানে দেখা দিয়েছিল 8,983 কোটি টাকা বাজেট, সেখানে 70,000 কোটি টাকা খরচ করেছে। এই টাকা কি শেখ হাসিনার খবর? এই টাকা কি ওবায়দুল কাদের খবর? এই টাকা কি কোনো আওয়ামী লীগের লোক দিয়েছে? দেয়নি। তাই এইভাবে টাকা আপনার লুটপাট করেছে, দুর্নীতি করেছে, বিদেশে পাচার করেছে এবং এটা ভারত এবং শেখ হাসিনা, বাংলাদেশ না, বাংলাদেশের একটি ব্যক্তি, একটি পরিবার, মুষ্টিমেয় তার দলের কিছু লোক, তারা এই সমস্ত আপনার এই অর্থনীতি দুর্নীতি করেছে, টাকাগুলো নিয়েছে। তাই ভারত পরিকল্পিতভাবে চিন্তা করেছে এই অবৈধ টাকা ভারতেরই থাকুক। তাই শেখ হাসিনাকে ভারত মোদী সরকার ওই দেশে নিয়েছে এবং বলেছে পাশাপাশি দেশ তোমাদের যে কোনো সময় আবার তোমাকে ওই বাংলাদেশে নিয়ে যাব। তাই আজকে অবৈধ টাকা ওই মোদী সরকার তিনি রাষ্ট্রীয় ভাবে
ভারতের সাংবাদিকদেরকে, ভারতের পৃথিবীর নেতা ও শুভেন্দু অধিকারীকে দিচ্ছে। তাই ভারতে আপনার ময়ূর দর্জন পাগল হয়ে গেছে টাকাতে, এবং অনেক অনেক পত্রিকা মিথ্যাচার করতেছে, ভুয়া তথ্য দিচ্ছে, গুজব ছড়াচ্ছে রাষ্ট্রীয় ভাবে এবং এই পত্রিকার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে। তাই এই ময়ূর দর্জনের অবস্থাটা হয়েছে আপনাদের সাংবাদিকদের মান সম্মান ক্ষুণ্ণ করতেছে, উন্নত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কাজা খেয়ে শুধু দৌড়াদৌড়ি করে আর তাহলে বলে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকবে কি থাকবে না, বরঞ্চ আজকে ওই ভারত যদি বাংলাদেশের দিক তাকায় আমাদের সেভেন সিস্টার বেরিয়ে হয়ে যাবে। ওনাদের চাষের ঘর ওই ভারতের সবাই শিখতো, তোমাকে আসতে চাচ্ছে না মুদি, তোমার সাথে থাকতে চাচ্ছে না। তোমার দেশে শান্তি বিচারে শান্তি রক্ষী দরকার, তোমার দেশে আমাদের মুসলমান নিরাপত্তা না, আমাদের হাই কমিশনার নিরাপত্তা না। তাই ভারতে আজকে ওই হিন্দুরা হবে নির্যাতন করে, পরিবার করে, হত্যা করে। তাই এই দেশে শান্তি রক্ষী বাহিনী এখনই দরকার। এবং ভারত, আমরা স্পষ্টভাবে জানি তুমি আমাদের ভালো চাও না। তুমি যদি ভালো চাইতো তুমি শেখ হাসিনাকে পছন্দ করতে না। তোমাকে যখন বলে মোদি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রী, তখন তোমার একটু মজা লাগে। তোমার বউ হাসিনা আর তুমি তার স্বামী মোদি, একটু ভালো লাগে। আমাদের শেখ হাসিনারও ভালো লাগে এবং লাগতো। আমরা দেখতাম পররাষ্ট্রমন্ত্রী বারবার বলতো, অন্যরা বলতো, আর শেখ হাসিনা একটু মিষ্টি মিষ্টি হাসতো, কারণ স্বামীর কাছ থেকে সুবিধা পাচ্ছে। তাই আমরা বলতে চাচ্ছি বাংলাদেশের মানুষ 90% মুসলমান, ইমানি শক্তি আছে। তোমার ভারত যখন স্বাধীন হয়েছিল 90,000 লোক শহীদ হয়েছিল, তার মধ্যে 65,985 জন মুসলমান শহীদ হয়েছিল। মুসলমান জাতি তোমার হিন্দুদেরকে ভয় পায় না। এবং তোমরা যেটা ষড়যন্ত্র করতেছে, বাংলাদেশে কোন সনাতন ধর্মের লোক অসুবিধা নাই, নির্যাতিত হচ্ছে না। তারা বারবার বলতেছে তোমরা ষড়যন্ত্র করতেছ, তোমরা